আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকে গত ক্লাসে আমরা ওয়ালাইকুম উদাহরণ আসসালাম। উদাহরণ 4 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা তার পর থেকে শুরু করব। তো এই উদাহরণ 4 এর পরে একটা কাজ ছিল বইয়ে। এই কাজটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি মিলাইতে পারছো? হুম। ওকে। তাহলে এই কাজটা আর করে দিলাম না, ঠিক আছে? এটা আমাদের ডান। পরবর্তীতে আসি, উদাহরণ 5 থেকে শুরু করি। অঙ্কগুলো খুবই সহজ। ওই এই অধ্যায়ে যা কিছু আছে সবই ওই কি ত্রিভুজ বলো তো? সবকিছুই সমকোণী ত্রিভুজ নিয়েই। সমকোণী ত্রিভুজের বাইরে এই অধ্যায়ে কিছুই নেই। চলো আস্তে আস্তে শুরু করি। মানে বিশেষ করে এই অধ্যায়ে কি করতে হয় জানো? এই অধ্যায়ে যেটা করতে হয়, এই সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কোনো না কোনোভাবে এই তিনটা বাহুর দৈর্ঘ্যই আমাদের নির্ণয় করতে বলে। কোনো সময় অতিভুজ নির্ণয় করতে বলে, কোনো সময় লম্ব নির্ণয় করতে বলে, কোনো সময় ভূমি নির্ণয় করতে বলে। তো এই ভাষাটাকেই অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলে। আর অনেক সময় আমাদের কোণ নির্ণয় করতে বলতে পারে, এই কোণ অথবা এই কোণ। এই কোণ কোনো সময় নির্ণয় করতে বলে না, কেন? কারণ এই কোণের মান আমাদের জানা থাকে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই অধ্যায়ে আমাদের মেইনলি 5টা জিনিস নির্ণয় করতে বলতে পারে। এই কোণটা নির্ণয় করতে বলতে পারে, অনেক সময় এই কোণটা নির্ণয় করতে বলতে পারে, অথবা তিনটা বাহু নির্ণয় করতে বলতে পারে। জিনিসটা কি ক্লিয়ার? এই অধ্যায়ে আমাদের কি কি নির্ণয় করতে বলতে পারে, এর বাইরে এই অধ্যায় থেকে কোনো কিছু নির্ণয় করতে বলবে না। এবং এই অধ্যায়ে সব কাজ সমকোণী ত্রিভুজকে নিয়েই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি। ওকে, আসো এই অঙ্কটা করি। এখানে বলতেছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি বলতেছে? এই যে ভূতলস্থ একটা স্থান, মানে এটা হলো ভূমি আর কি। এটা কি বলো? ভূমি। ভূমি। তাহলে এটা আমাদের ভূমি। তো এখানে একটা দালান আছে না? তো এটা আমাদের দালান হইতেই পারে, কোনো তো সমস্যা নাই, এটা আমাদের দালান। এখন বলতেছে দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ। দালানের ছাদের একটা বিন্দু। এখন উন্নতিকোণ বলতে কি বোঝায় বলো তো? ওই একটা রেখার উপরে কোনো বিন্দুর সাথে উন্নতিকোণ। তার মানে এখান থেকে এই বিন্দুর উন্নতিকোণ এইরকম একটা জায়গায়। এটা কি ক্লিয়ার? বুঝতে পারলা যে কোনটা বোঝাচ্ছে জি। উন্নতিকোণ? এই যে, মানে এই যে আমি বলছিলাম কি, একটা রেখা তার উপরের কোনো বিন্দুর সাথে, একটা রেখা এর উপরে কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করে এটা হলো উন্নতিকোণ, আর নিচে কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করে এটা হচ্ছে অবনতিকোণ। তাহলে এই হলো সেই বিন্দু, এই হলো সেই বিন্দু। এই বিন্দু এই রেখার সাথে এখানে একটা উন্নতি কোণ তৈরি করছে, যে কোণের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি। ওকে। এবার ওই স্থান থেকে কত মিটার পিছনে বলো তো? ওই স্থান থেকে কত? 40 মিটার। 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এখান থেকে পিছাইতে হবে, এখান থেকে বলে নাই কিন্তু, আগাইতে হবে। দালান তো এখানে, দালান এটা না, এই যে এটা, এটা আমাদের দালান, এটা আমাদের দালান। তো দালান থেকে আমরা এখানে এত দূর পর্যন্ত এসেছি যেখানে আমাদের উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে এখান থেকে আরো পিছাইতে হবে। মনে করো এত দূর পর্যন্ত আসলাম, তার মানে এই দূরত্বটা হচ্ছে 42 মিটার। পিছিয়ে গেলে কত উন্নতি কোণ কত হয়? উন্নতি কোণ হয় আমাদের 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এটাকে আমরা নীল কালার দিয়ে দিলাম। তাহলে এখানে যে কোণটা হয়েছে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। দালানের উচ্চতা নির্ণয় করতে বলছে, বলতেছে এই দালানের উচ্চতা সেটা কত। এই দালানের উচ্চতাকে আমরা ধরে নিলাম এইচ। নামকরণ করে দিই, কারণ এই 42 মিটার কতটুকু আমরা কিভাবে বুঝবো? নামকরণ করে দিলেই তো বুঝতে পারবো। মনে করো দালানের উচ্চতাকে নাম দিলাম এ বি, এই বিন্দুর নাম দিলাম সি, এই বিন্দুর নাম দিলাম ডি। চিত্র কমপ্লিট, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এখানে কয়টা সমকোণী ত্রিভুজ হইছে? দুইটা। দুইটা না? হ্যাঁ। কি কি বলো তো? ত্রিভুজ। এক- একটা হচ্ছে ত্রিভুজ ABC, আরেকটা? আরটা হচ্ছে ত্রিভুজ ABD। হ্যাঁ,
তার মানে আমাদের কাজ হবে কি এই দুইটা ত্রিভুজ নিয়েই, কারণ আমি বলেছি এই অধ্যায়ে আমরা যা কাজ করব সব সমকোণী ত্রিভুজকে নিয়ে। তাহলে আমাদের কাজও হবে এখন এই দুইটা ত্রিভুজ নিয়েই, তাই না? হুম আসো তাহলে আমাদের কি করতে হবে, যে এখানে যাই যাই তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলা ব্যবহার করেই আমাদেরকে এই এইচ এর মানটা বের করতে হবে। ওকে, আমরা আসো করে ফেলি। আচ্ছা, আমাদের তো এখানে বিসি এর মান দেওয়া নাই, তাই না? বিসি এর মান আমরা জানি হ্যাঁ না। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা এখন কাজ করব, যে কাজটা করব সেটা হচ্ছে যে একবার এই ত্রিভুজটা, এক্স একবার এবিসি ত্রিভুজ ব্যবহার করব, একবার এবিডি ত্রিভুজ ব্যবহার করব। ওকে, এই এবিসি ত্রিভুজ ব্যবহার করলে একটা শর্ত পাবো এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাই না? আবার জি এবিডি এই ত্রিভুজটা যদি ব্যবহার করি তাহলে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে আরেকটা শর্ত পাবো। এখানে শর্ত বলতে আমি বোঝাচ্ছি যে আমরা এখানে একটা সমীকরণ পাবো। তার মানে এখান থেকে একটা সমীকরণ পাবো, এখান থেকে একটা সমীকরণ পাবো। দুইটা সমীকরণ সলভ করলে আমরা ফাইনালি আমাদের আনসারটা পেয়ে যাব। এটাই হচ্ছে প্রসেস। আসো আমরা কাজ শুরু করি। তাহলে আমাদের এখানে যা যা দেওয়া ছিল আমরা লিখে ফেলবো, যে এখানে এখানে কি বলতো, কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, কোণ এ ডি বি সমান 45 ডিগ্রি। 42 মিটার মানে কি, কতটুকু দূরত্ব বলো? এটা হচ্ছে সিডি এর সিডি সিডি এর 42 মিটার। আমাদের এতটুকু তথ্যই দেওয়া ছিল এবং আমরা এখানে কি করছি, যে এ বি সমান 23 মিটার, এটা আমরা কি করছি, ধরে নিছি না? তাহলে এটা হলো ধরি, কাজ শেষ। এতটুকু তথ্য আমাদের দেওয়া আছে, তাই না? এতটুকু তথ্য কি আছে, হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা, তারপরে আসো, এখন আমরা এখানে আরেকটা কাজ করব। আমাদের এখানে দুইটা সমীকরণ হবে, এবং ওই দুইটা সমীকরণে দুইটা চলক থাকবে। একটা চলক তো এইচ, আর একটা চলক থাকবে এই বিসি। এই বিসি কে আমরা না রেখে এটাকে ছোট করে দিতে পারি, সেটা হলো বিসি সমান এক্স ধরে নিতে পারি। যদি এক্স ধরে দিই তাহলে বিসি কে আর কষ্ট করে লিখতে হবে না, তখন এক্স দ্বারা আমরা ডিনোট করতে পারবো। তাহলে ধরি বিসি সমান এক্স মিটার। আসো এবার আমরা একটা একটা করে ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথম ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ। এই ত্রিভুজে আমরা কি করব, দাঁড়াও দেখি কেউ আসছে। আসসালামু আলাইকুম, আপনি লেট করে ফেলেছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন যে আসলেন নতুন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা উদাহরণ 5 থেকে শুরু করেছি। তো এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইছি আমি সংক্ষেপে আরেকবার বলবো। ম্যাথটা শেষ করার পরে আপনি এখান থেকে শুরু করেন। ওকে, আচ্ছা শুরু করব আমি। হুম, আচ্ছা আচ্ছা, এখন দেখো আমি বলছি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, আমরা দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করব। এবিসি এ দেখো আমাদের চলক হচ্ছে এটা আর এটা, মানে এই দুইটা বাহু আমাদের রাখতে হবে। তাহলে এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক করবে কে, এই কোণের সাপেক্ষে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক করে কোন অনুপাত, ট্যান। ট্যান না? হ্যাঁ তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো, ট্যান কয় ডিগ্রি, চ্যাট কয় ডিগ্রি লিখবো? চ্যাট জি 16 ডিগ্রি 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি সমান কি, লম্ব বাই ভূমি না? হ্যাঁ তাহলে লম্ব কোনটা এবি এখানে, বাই এবি বাই বিসি। দেখো ট্যান 60 ডিগ্রির মান কত, √3 √3। এবি এর মান কত ধরেছি, এইচ বাই এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমরা লিখতে পারি যে এক্সটা এদিকে গুণ হয়ে যাবে আর গুণন, তাহলে √3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এইচ। ওকে হ্যাঁ ওকে, এবার আসো
দাগ দিয়ে দিলাম। স্যার হ্যাঁ বলো স্যার বলো। এটা x সমান h/√3 দিলে হবে না? দাঁড়াও আমি দেখতেছি, দাঁড়াও। আর গুণ করে 8 গুণন করে। এখানে আমরা আর গুণ করছি, দেখো এক্স এর সাথে √3 গুণ হবে, তার মানে √3 ইন্টু এক্স, আর এখানে এইচ ছিল, এইচ হইছে, বুঝো নাই? ও হ্যাঁ বুঝছি। ওকে, এবার এবার আমাদের দেখো একটা সমীকরণ পাইছি, এই সমীকরণে এক্স এর মানও জানি না, এইচ এর মানও জানি না, তাহলে কি এই সমীকরণ আমরা সলভ করতে পারবো? কেন পারবো না? কারণ এখানে আমরা যদি এক্স এর একটা মানে একাধিক মান বসাই, এইচ এর মান ভিন্ন ভিন্ন পাবো। একবার এক্স এর মান যদি 1 বসাই তাহলে এইচ এর মান √3 পাবো, এক্স এর মান 2 বসাইলে এইচ এর মান আরেক রকম পাবো। তার মানে এই সমীকরণে দিয়ে এটাকে সলভ করা যাবে না, কারণ এখানে চলক দুইটা। এই সমীকরণ সলভ করতে গেলে আর একটা আমাদের ইকুয়েশন লাগবে, যেটা আমরা পাবো ওই এবিডি ত্রিভুজ থেকে। আসো কিভাবে পাবো দেখি। ত্রিভুজ, এখন আমরা যে ত্রিভুজ নিয়ে কাজ করব সেটা হলো ত্রিভুজ এ। স্যার হ্যাঁ বলো বলো। এখানে তো h এর মান বাইর করছে, মানে h √3x, এখানে x এর মান বাইর করা যাবে না? আমি তোমাকে হ্যাঁ x হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তোমাকে দুইটাই বের করে দেখাবো, আমি তোমাকে দুইটাই বের করে দেখাবো। এবং অধ্যায়ে এরকম ম্যাথ আছে যেখানে এক্স এর মানও বের করতে বলে, এইচ এর মানও বের করতে বলে, সমস্যা নাই, আমি তোমাকে দেখালে তুমি বুঝতে পারবে। এখানে সব কিছু বের করা যায়। এখানে এবি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য, সিডি এর দৈর্ঘ্য, এডি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য, মানে এখানে এমন কোনো দৈর্ঘ্য নাই যেটা বের করা যায় না, এমন কোনো কোণ নাই যেটা বের করা যায় না, সব কিছু বের করা যায়। এখন আমাদেরকে পরীক্ষায় যেটা চাইছে আমরা তো সেটাই অ্যান্সার লিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ আসো, বুঝতে পেরেছো। আসো তাহলে এবিডি ত্রিভুজে আমরা কোন কোণের সাপেক্ষে করব বলো তো? ABD হচ্ছে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে করব। হ্যাঁ তো 45 ডিগ্রি কোণের সাপেক্ষে যদি করি তাহলে লম্ব কোণটা হয় এই এবিটা লম্ব হয়, তাই না? হ্যাঁ আর ভূমি হয় কোনটা? বিডি, মানে BD ডিবি বা বিডি, এটা তো আমাদের ভূমি হয়, তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখানে কি করতে পারবো? ট্যান কয় ডিগ্রি? 45 45 ডিগ্রি ডিগ্রি সমান কি লিখতে পারবো? এবি বাই BD। বিডি, তাই না? লিখতে পারি। ট্যান হ্যাঁ 45 ডিগ্রি এর মান কত? 1। এই আরেকজন চুপ করে আছো কেন, কিছু বলো। হ্যালো, হুম, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে ট্যান 45 ডিগ্রি এর মান কত? 1। ট্যান 45 ডিগ্রি এর মান 1 না? হ্যাঁ হ্যাঁ 30 এর মান 1/√3, 45 এর মান 1, আর 60 এর মান হলো √3, এটা মুখস্থ করে রাখবা। আর এ বি এর মান আমরা কত ধরেছি? এইচ, এইচ ধরি নাই? হ্যাঁ এইচ। 8। আর বিডি এর মান দেখো তো, বিডি, বিডি বলতে এখানে কি 42 মিটার আর এক্স মিটারের যোগফল বোঝায় না? হ্যাঁ তাহলে এখানে আমরা এরকম বলতে পারবো যে এটা হচ্ছে বিসি আর সিডি এর যোগফল, মানে বিসি আর সিডি এর যোগফল বলতে পারি। বুঝো নাই? ওই একই বুঝছি। কথা, 42 মিটারের দেখো 42 মিটার যোগ এক্স আর এক্স যোগ 42 মিটার একই তো কথা, ওইটাই। তাহলে বিসি মানে কত? এক্স। আর S plus সিডি মানে কত? 42 মিটার। ওকে, এবার আমাদের কাজ কি বলো? আর গুণন করে দেওয়া, তাই না? হ্যাঁ তাহলে আর গুণন করে দিই। একের সাথে যদি যাই গুণ করি সব সেম থাকে, তাহলে এক্স প্লাস 42 আর এখানে থাকে এইচ, তাই না? হ্যাঁ আমাদের উদ্দেশ্য কি? এইচ এর মান বের করা না এক্স এর মান বের করা? h এর মান এইচ এর মান বের করা। কিন্তু আমাদের যদি এইচ এর মান বের করতে যাই এক্স এর মান বের হয়ে আসে, আমাদের কি কোনো সমস্যা আছে? x এর মান বাইর করতে হবে না? না না, আমাদের দেখো এখানে বলছে দালানের উচ্চতা নির্ণয় করো। দালানের উচ্চতা মানে এবি। হ্যাঁ তাহলে এবি, এবি মানে কি? এইচ, মানে আমাদের এখানে এইচ প্রশ্নে চাইছে। এখন এইচ বের করতে যাই যদি এক্স কোনোভাবে বের করে ফেলি আমাদের তো সমস্যা নাই, এইচ বের করে দেখালেই হইল। বুঝেছো? এখন দেখো, দেখো এখানে এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো? এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে এখানে দুইটা সমীকরণ পাইছি, এই একটা সমীকরণ
এই একটা সমীকরণ, বুঝো নাই? হুম আচ্ছা, হুম এই সমীকরণ দুইটা আমি লিখে ফেলি। প্রথমে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে √3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এইচ, আর আরেকটা পেলাম এক্স প্লাস 42 এক্স প্লাস 42 ইজ ইকুয়াল টু এইচ। এটাকে আমরা 1 নাম্বার নাম দিয়েছি, এটাকে আমরা 2 নাম্বার নাম দিয়েছি। ছোটবেলায় আমরা সমীকরণ সমাধান থেকে নাই দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান শিখেছি, হ্যাঁ যে আমরা অপনয়ন করতাম, আমরা প্রতিস্থাপন করতাম, আমরা বজ্রগুণন করতাম, মনে আছে? হুম অপনয়নে কি করতাম, যে একটা চলকের মান বের করে ওটাকে আরেকটা সমীকরণে বসায় দিতাম, তারপরে ওই মান বের হয়ে যাইতো, তাই না? হ্যাঁ ওইটা প্রতিস্থাপনে করতাম। আর অপনয়নে কি করতাম, ওই যে সেম করার চেষ্টা করতাম, তারপরে যোগ বিয়োগ করে বাদ দিয়ে দিতাম, তারপরে একটা চলকের মান বের করতাম। না, বজ্রগুণন তো চিনো, বুঝেছো? তো এখানে আমাদের কি করতে পারি দেখো তো, দুইটা সমানই এইচ না, দুইটা সমান কি এইচ। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো আমরা যদি এ সমান বি বলি আবার সি সমানও বি বলি, তার মানে কি আমরা বলতে পারবো না এ সমান সি? দেখো হ্যাঁ বি সমানও এ আবার বি সমানও সি, তার মানে এই দুইটা সমান আলটিমেটলি, বুঝেছো? তার মানে এ সমান সি আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে এইচ সমানও এতটুকু, এখানে এইচ সমানও এতটুকু, তার মানে আমরা বলতে পারবো এই অংশ আর এই অংশ সমান। হুম ওকে, যদি বলতেই পারি তাহলে এখানে আমরা লিখে ফেললাম 1 ও 2 নং সমীকরণ হতে √3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 42 লিখেছি। হ্যাঁ আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করব, এক্স গুলোকে এক সাইডে নিব, সংখ্যাগুলোকে আর এক সাইডে নেব। এখানে আছে কত, √3x, আর এখানে প্লাস এক্স যদি এই সাইডে আসে তাহলে এখানে -6, আর এখানে থাকে 42। তাহলে এখান থেকে যদি এক্স এর মানটা বের করি, এক্সটা কমন নিই আর কি, তাহলে এখানে থাকে √3 মাইনাস 1, আর এখানে 42। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসে, 42 ডিভাইডেড বাই √3 -1। ক্যালকুলেশন করে বলো কত আসে। ক্যালকুলেশন করে বলতে থাকো কত আসে, আমি দেখি। কত এসছে? আজ একজন একদম চুপ কেন, কেউ কিছু বলতেছো না কেন? 42 ডিভাইডেড বাই ব্র্যাকেট দিবা √3 -1 আসে হচ্ছে 57.37। বুঝতে পেরেছো? শোনো, ক্যালকুলেটরে প্রথমে 42 লিখবা, তারপরে ভাগ দিবা, তারপরে ব্র্যাকেট দিবা, তারপরে রুট তুলবা, তারপরে 3 দিবা, তারপরে মাইনাস দিবা, তারপরে 1 দিবা, ব্র্যাকেট ক্লোজ করে সমানে চাপ দিবা, তাহলেই পেয়ে যাবা। এটা চাপ দিলে কত পাবা তোমরা? পাবা 57.37। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এরপরে কাজ কি, আমরা এক্স এর মান বের করলাম, কিন্তু আমাদের তো এক্স এর মান চাই নাই, আমাদের চেয়েছে এইচ এর মান। তাহলে আমরা এখন কি করব, এই এক্স এর মান একে বসালেও এইচ এর মান পাবো, এক্স এর মান 2 এ বসালেও এইচ এর মান পাবো। কোনটাই বসাবো? কোনটাই বসাবো? 2 এ বসান। হ্যাঁ, 2 এ বসাবো, কারণ 2 এ বসালে ইজি হয়। তাহলে 2 নং এ এক্স এর
মান বসিয়ে পাই। দেখো x এর মান কত 57.37 আর এখানে আছে 42 সমান h। তাহলে h এর মান কত আসে 57, এটার সাথে যোগ হবে 42, আসলে হলো 99.37। বইয়ে দেখো তো মিলেছে নাকি? উদাহরণ 5। মিলছে। মিলেছে। হ্যাঁ, এটাই হচ্ছে এত মিটার অ্যান্সার। অতএব দালানের উচ্চতা, দালানের উচ্চতা 99.37 মিটার। দশমিকের পরে পূর্ণ সংখ্যায় পড়তে হয় না, মানে আলাদা আলাদা করে পড়তে হয়, মানে 99.37 মিটার বা 37 মিটার এভাবে পড়তে হয়। আচ্ছা, আমি বলে দিই আমরা এখানে কি করছি। যে এখানে বলেছিল ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমাদের সেই ভূমি, আর এ বি হচ্ছে সেই দালান। দালানের ছাদের এই বিন্দুর উন্নতিকোণ সি বিন্দুতে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের, বুঝেছো, আমি উন্নতিকোণ অবনতিকোণ চিনাইছি। এটা হচ্ছে 60 ডিগ্রি, এবং এখান থেকে 42 মিটার সামনে গেলে এই উন্নতিকোণটা 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়ে যায়। এতটুকু তথ্য দেওয়া ছিল, এবং আমাদের বলেছে দালানের উচ্চতা নির্ণয় করো। তো আমি এখানে কি বলছি, যে প্রথমত আমরা এখানে দেখছি আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে যদি কাজ করি আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি একটা, এ বি ডি একটা। তো প্রথমে আমরা এবিসি নিয়ে কাজ করেছি। এবিসি নিয়ে কাজ করে দেখো আমরা এক্স আর এইচ সম্বলিত একটা সমীকরণ পেয়েছি। এবিডি নিয়ে কাজ করেছি, আর একটা এক্স এবং এইচ সম্বলিত আর একটা সমীকরণ পেয়েছি। তারপরে দুটো সমীকরণ সমাধান করেছি, করার পরে আমরা এইচ এবং এক্স এর মান বের করেছি। আমাদের যদি পরীক্ষায় এক্স এর মান চাইতো আমরা এক্স এর মান দিতে পারতাম, এইচ এর মান চাইছে এইচ এর মান দিয়ে দিলাম। বুঝতে পেরেছো দুইজন? হ্যাঁ। এটা কি নোট করা হয়েছে? হ্যাঁ। আমি কি পরের অঙ্কে যাব? ওকে, এবার হচ্ছে আমরা করব আমাদের উদাহরণ 6। উদাহরণ 6 বলতেছে কি, দেখো একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল, তার মানে একটা খুঁটি ছিল। আচ্ছা, খুঁটি তো অবশ্যই ভূমির উপরেই থাকবে, তাই না? ভূমি ছাড়া তো খুঁটি থাকতে পারে না। তো ভূমিটা আঁকায় নিলাম। তারপরে বলতেছে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যা তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এই হচ্ছে আমাদের সেই খুঁটি। এটা হচ্ছে কি বলতো, সম্পূর্ণ খুঁটি। এটা কি সম্পূর্ণ খুঁটি। এই খুঁটিটা কি হয়েছে, ভেঙে গেছে। এখন ভেঙেছে মনে করো এরকম একটা জায়গা থেকে ভেঙেছে। ভাঙার পরে কি হয়েছে, যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তার মানে এখানে যেই কোণ হয়েছে, দেখো এটা হচ্ছে আমাদের ভাঙা অংশ, তাই না? এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ দণ্ডায়মান অংশ দুইজনই দেখতে পাচ্ছ? আমাকে একটু কনফার্ম করো তো। হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাঙা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। তার মানে বলছে দেখো দণ্ডায়মান অংশ ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এটা খুঁটির গোড়া না? এটা খুঁটির গোড়া, এই যে এটা, দাঁড়াও, এই যে এটা হলো খুঁটির গোড়া, তাই না? আচ্ছা, আর এখানে আমাদের খুঁটি মাটি স্পর্শ করেছে। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে যে 10 মিটার। আমরা নাম দিয়ে ফেলি, মনে করো এবার। আর এখানে যে কোণটা হয়েছে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এতটুকু তথ্য দেওয়া আছে। এবার তারপরে আমাদের বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা সম্পূর্ণ খুঁটিকে নাম দিলাম মনে করো এ বি, আর সি বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে এটা ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। চিত্র কিন্তু শেষ, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে দেখো যেহেতু 30 ডিগ্রি কোণ তৈরি করছে, এটা যদি 30 ডিগ্রি হয় এটা কয় ডিগ্রি হবে? এটা হচ্ছে 60। 60 হবে না, কারণ দেখো এটা একাই 90, ত্রিভুজের 3 কোণ মিলে 180। এটা যদি একাই 90 হয় তাহলে এই দুইটা মিলেও তো 90 হওয়া লাগবে, কারণ 90 আর 90 180। হ্যাঁ, বুঝেছো? তাহলে এটা কয় ডিগ্রি হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে। এটা হবে 60 ডিগ্রি।
এটা হবে আমাদের 60 ডিগ্রি। এখন দেখো এটা নিয়ে যদি কাজ করি, লম্ব হবে এটা, ভূমি হবে এটা, আর এটা নিয়ে কাজ করলে টার্ম দুইটা উল্টায়ে যাবে। কোনটা নিয়ে কাজ করব? কোনটা নিয়ে কাজ করব তোমরা বলো। 30 ডিগ্রি। 30 ডিগ্রি, আমি বলি 30 ডিগ্রি নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের ভূমি হবে হচ্ছে বিডি, আর না সরি 30 ডিগ্রি নিয়ে কাজ করলে বিডি হবে হচ্ছে আমাদের লম্ব, আর বিসি হবে হচ্ছে ভূমি। কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভূমি হয়। আর 60 ডিগ্রি নিয়ে কাজ করলে বিডি হবে হচ্ছে ভূমি, আর বিসি হবে হচ্ছে লম্ব। কোনটা নিয়ে কাজ করব? 30 ডিগ্রি। 30 ডিগ্রি না 60 ডিগ্রি বলো? 30 ডিগ্রি নিয়ে কাজ করব নাকি 60 ডিগ্রি নিয়ে কাজ করব? একটু তুমি বলো না। আরে বলো, যে কোনো একজন বললেই হলো। যেটা নিয়ে কাজ করবা সেটা নিয়েই হবে। আমি যদি 30 ডিগ্রি নিয়ে করে দিই, তোমরা 60 ডিগ্রি নিয়ে করে দেখবা, কোনো সমস্যা নাই। বলো বলো তুমি যে কোনো একটা নিয়ে করে দেন। তুমি বলো কোনটা নিয়ে করব। আমি তোমার থেকে তো শুনতে চাইছি না, বলো। 60 ডিগ্রি দিয়ে ওকে, করে দেন। 60 ডিগ্রি দিয়ে করব। আচ্ছা, এবার দেখো আমাদের বলেছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করো। আচ্ছা, তুমি কি এখানে একটা জিনিস বুঝতে পারছো? এই যে সিডি অংশটা, এটা তো ভাঙা অংশ। তার মানে এই যে এসি অংশটা তো আর উপরে নাই, এসি অংশটা ভেঙে নিচে চলে এসেছে। তার মানে এসি সমান সিডি। এটা কি বুঝতে পারছো? না, আবার বলেন। আচ্ছা, এই দেখো গাছটা, পুরো সম্পূর্ণ গাছ তো ছিল এবি, এই গাছটা সি বিন্দুতে তো ভেঙে গেছে, তাই না? হ্যাঁ। এই এই সি বিন্দুতে ভেঙে এই গাছটা তো এই নিচের দিকে চলে আসছে ডিতে। মানে এসি অংশটা ভেঙেই তো এই মাটি স্পর্শ করছে ডি বিন্দুতে, তাই না? হ্যাঁ। তার মানে এখানে কি এসি সমান সিডি বলা যায়? কারণ এসি অংশটা ভেঙেই তো মাটি স্পর্শ করেছে। তার মানে এই অংশ আর এই অংশ তো আলাদা কোনো অংশ না, সেম অংশ। তার মানে এসি সমান সিডি কি বলা যায়? হ্যাঁ, এটা বুঝতে পারছো? এটা বোঝাটাই কিন্তু জরুরি। এটা যদি বুঝতে পারো অঙ্ক কিন্তু শেষ। বুঝছি। মানে এসি সমান সিডি কি জন্য এটা বুঝেছো? আচ্ছা, তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত হবে বলো তো? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি লিখতেছি, দৈর্ঘ্য। দেখো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সেটা হচ্ছে যে আমাদের এবি, এবং সেটা হচ্ছে যে আমাদের বিসি যোগ এসি এর যোগফল। এই যে বিসি আর এসি এর যোগফল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আবার এসি হচ্ছে সিডি এর সমান। তার মানে আমরা এই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করে একবার বিসি এর দৈর্ঘ্য বের করব, একবার সিডি এর দৈর্ঘ্য বের করব, তারপরে বিসি এবং সিডি যোগ করে দিব। এটাই হবে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। বুঝতে পেরেছো প্রসেসটা? আচ্ছা, তাহলে এখানে আবার কি বলতো, কোন কোনটা লিখছি আমরা প্রথমত? এই বি সি ডি সমান 30 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখব ত্রিভুজ মানে কোণ বিডিসি সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। বিসিডি এর মানটা বের করে নিলাম, কারণ এটা তো আমাদের দেওয়া ছিল না, আমরা তো এটাকে শিফট করেছি। মানে আমাদের যেই, বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এখানে লিখব এখন ত্রিভুজ বি সি ডি এ 60 ডিগ্রি সাপেক্ষে দিচ্ছি। প্রথমত আমাদের এই যে বিডি এর দৈর্ঘ্য জানা আছে, তাই না? বিডি এর দৈর্ঘ্য জানা নাই, বিডি সমান 10 মিটার, এটা জানা আছে না? তাহলে এই বিডি দৈর্ঘ্য জানা আছে, এই বিডি বাহুটাকে নিয়ে যে কোনো একটা বাহু নিব। এখন তোমরা বলো বিসি বাহুকে নিব নাকি সিডি বাহুকে নিব? বলো, বিসি বাহুকে নিব নাকি সিডি বাহুকে নিব? বিডিটা নেন। বিডি কে নিব।
মানে বিডি তো থাকবেই, বিডি বাহুর সাথেই তো সম্পর্ক করব। দেখো আমরা যদি বিডিকে না নিয়ে আমরা যদি এই বাহু এবং এই বাহুকে নিই, তখন কিন্তু আমাদের চলক দুইটা হয়ে যাচ্ছে, কারণ আমরা বিসি এর মানও জানি না, সিডি এর মানও জানি না। তাই আমাদেরকে বিডি বাহুকে রাখতেই হবে, এবং বিডি বাহুকে রাখার পরে বিসি অথবা সিডি যে কোনো একটা বাহু নিতে হবে। তো আমি সেই প্রশ্নটাই করতেছি, বিসিকে নিব নাকি সিডিকে নিব? কোনটাকে নিব, বিসি নাকি সিডি? সিডি। সিডি। এখন দেখো সিডি কে যদি নিই আর বিডি তো জানি, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক করে কে? ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক করে কজ। এখন কজ কত ডিগ্রি? এখানে কজ আছে 60 ডিগ্রি। ভূমিকে, ভূমি হচ্ছে বিডি, আর আমরা নিচ্ছি সিডি। সিডি হচ্ছে আমাদের অতিভুজ। এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ। cos 60 ডিগ্রি হ্যাঁ। মানে কত? cos 60 ডিগ্রি মানে হচ্ছে কত? sin 30 Half. ডিগ্রির সমান হাফ। বিডি এর মান হচ্ছে 10, আর সিডি এর মান আমরা দেখো জানি না, তো আমরা সিডি কে সিডি রেখে দিলাম। ওকে হ্যাঁ। ওকে, আসো এবার দেখো। এবার আমরা এখানে কি করব, আমরা এখন সিডি এর মান বের করব। তাহলে আর গুণন করে দিলেই তো কাজ শেষ, তাই না? আর গুণন করে দিলে কাজ শেষ। তাহলে সিডি ইজ ইকুয়াল টু হবে 10 গুণ 2 সমান 20 মিটার। দেখছো 20 বললাম আর লিখলাম 10। তাহলে এটা কত হবে বলো তো? 20 মিটার। তার মানে এই যে ভাঙা অংশটা, ভাঙা অংশের দৈর্ঘ্য কত? 20 মিটার। 20 মিটার। তার মানে এসি এর দৈর্ঘ্য কত? 20 মিটার। অতএব এসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 20 মিটার। এতটুকু বের করা বুঝেছো? এখন আমাদের বিসি বের করলেই কাজ শেষ না? বিসি বের করলেই কাজ শেষ। এখন দেখো বিসি বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, অথবা অনুপাতের মান ব্যবহার করতে পারি। কোনটা ইউজ করে দেখাবো? অনুপাতের মান ব্যবহার করে তো করতেছি, এবার পিথাগোরাস দিয়ে করে দেখি। তাহলে আমরা এখন কি করব বলো তো? ত্রিভুজ, আবার সবকিছু দিয়েই দেখানো উচিত। বি সি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো? সিডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার লিখতে পারি। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ। সিডি হচ্ছে অতিভুজ, বিডি হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে লম্ব। তাহলে সিডি এর মান দেখো আমরা বের করলাম কেবল 20 মিটার হোল স্কয়ার। বিডি এর মান অলরেডি জানি 10 মিটার হোল স্কয়ার, আর এখন বিসি এর মানটা বের করব। তাহলে এই 20 এর উপর স্কয়ার মানে 400, 10 এর উপর স্কয়ার মানে 100, আর এখানে আছে বিসি হোল স্কয়ার। তাহলে এখান থেকে আসে কত বলো তো? 400 মাইনাস 100 বিসি স্কয়ার। তাহলে 400 মাইনাস 100 করলে কত হয় বলো তো? 300, আর এখানে হচ্ছে বিসি হোল স্কয়ার। তাহলে পেলাম কত? পাইলাম হচ্ছে বিসি, পাইলাম হচ্ছে বিসি হোল স্কয়ার সমান 300। তাহলে স্কয়ারটা যদি এই পাশে আসে তাহলে কি হবে? রুট হবে না? হ্যাঁ। তাহলে বিসি সমান কি হবে বলো তো? 300 কে রুট করো, রুট 300, রুট 10 রুট 3 আসে। আবার এটাকে যদি একদম মানে করে ফেলো তাহলে 17.32 মিটার আসে। এটা তো করলাম, আসো অল্টারনেটিভ করে দেখি। অল্টারনেট মানে কি? আমাদের সেই অনুপাত দিয়ে। দেখো এখন যদি আমরা এটা অনুপাত দিয়েও করি সেম অ্যান্সারই পাবো, আমি তোমাকে দেখায় দিই। আমরা এখন বিড নিব, আর আমরা এখন এটা নিব, বিসি নিব। তার মানে আর এখানে কোণের মান 60 ডিগ্রি, তার মানে tan নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা লিখতে পারবো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? লম্ব বিসি উপরে, আর এখানে কি বলতো? বিডি নিচে। এতটুকু বুঝতে পেরেছো আমি এখানে কি করছি? হ্যাঁ। আমরা এখানে অনুপাত অ্যাপ্লাই করলাম।
তার মানে tan 60 ডিগ্রির মান √3, আর এখানে BD এর মান কত? BD এর মান হচ্ছে আমাদের, BC এর মান তো জানি না, বের 10। করব, আর BD এর মান হচ্ছে 10। তার মানে এখানে আসে BC এর মান 10√3, আর 10√3 কে যদি ক্যালকুলেট করো 10, আর এখানে আসে √3, ক্যালকুলেট করলে আসে হলো 17.32। দেখছো সেম আসছে না? তার মানে তুমি পিথাগোরাস দিয়ে করো অথবা অনুপাত দিয়ে করো, সেম অ্যান্সার পাবা। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করা। তাহলে এখন আমরা লিখব অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত ছিল? সেটা ছিল, কই গেল, ছিল হচ্ছে, দেখো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য মানে বিসি যোগ এসি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব এ বি সমান বিসি যোগ এসি। বিসি এর মান কত পেলাম? 17.32, আর এসি এর মান কত পেয়েছি? 20 মিটার। তাহলে এখানে লিখব 20। তাহলে কত আসে বলো তো? 27, 37.32 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝেছো? স্যার। হ্যাঁ বলো 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 বলো। না কিছু না। বুঝেছো? হ্যাঁ ম্যাথটা কি ইজি ছিল? পারার মতো না? ম্যাথটা কি পারা যাবে পরীক্ষায় যদি আসে? ম্যাথ কিন্তু এগুলোই ইনশাআল্লাহ। পরীক্ষায় আসে, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তাহলে প্রথম কাজ হবে ওই যে ভাঙা অংশটা, যে এটা যে নিচে ভূমি স্পর্শ করছে আর সিডি ইজ ইকুয়াল টু এসি, এটাই বুঝতে হবে। এটা বুঝতে পারলে এই ম্যাথটা শেষ। আশা করি বুঝতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে ওকে, আমি কি পরের ম্যাথে যাব? এটা কি তোলা হয়েছে? হ্যাঁ হয়েছে। ওকে, এবার দেখো, এটা হচ্ছে আমাদের একটা মানে কাজের মধ্যে ছিল, কিন্তু এই ম্যাথটা বুঝার আছে অনেক। এই ম্যাথটা যদি বুঝি, আমাদেরকে অধ্যায়ের আর কোনো ম্যাথই করে দিতে হবে না, তোমরা নিজেরাই পারবা। আমি কি ম্যাথটা করে দিব? ম্যাথটা কি করে দিব? হ্যাঁ স্যার। হ্যাঁ করে দিই। আসলে ম্যাথটা আমরা সলভ করি। এটাতে একটু মনোযোগ দিবা। ইফতি আর মিফতাহুল দুজনেই মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে আমার ভার্সিটি অফ হইছে, তার মানে আমি এখন ডেইলি ক্লাস নিতে পারবো। স্যার আমাদের 3 তারিখ থেকে তো এক্সাম শুরু। 3 তারিখ থেকে? আজ তো 30 হ্যাঁ তারিখ। বুধবার। তাহলে তুমি তো ক্লাস করতে পারবা না, তাই না? স্যার আমি আরো শুরু। না আমরা পারবো না ক্লাস করতে। তোমরা দুইজনই পারবা না? না আমরা স্কুলে দুজনে তো একই স্কুলে। তাহলে কি করব? ক্লাস মানে তোমাদের পরীক্ষার মধ্যে অফ রাখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে, সমস্যা নেই। তবে পরীক্ষার মধ্যে যদি কোনো হেল্প লাগে, যে অধ্যায়টা বুঝতেছি না, বইলো, আমরা ক্লাসের মাধ্যমে চেষ্টা করব হেল্প করা যায় কিনা। ওকে ওকে। আসো ম্যাথটা করে ফেলি। এখানে বলতেছে দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব। মাইল পোস্ট বলতে কি বোঝায় জানো? ওই যে রাস্তায় চলতে চলতে দেখো না যে তুমি একটা জায়গায় যাইতে চাচ্ছ, ওই দূর মানে ওই ঢাকা এত কিলোমিটার দূরে, ঢাকা এত কিলোমিটার দূরে, পথের দিকে যত আগাইতে থাকো ওই রকম লেখা দেখা যায় রাস্তায়, দেখো? হ্যাঁ দেখি। তো দুইটা মাইল পোস্ট বলতে বোঝাচ্ছে যে এরকম একটা বিন্দু, এরকম একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মানে এখান থেকে এখানে, এটা হলো একটা মাইল পোস্ট, এবং এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মাইল। মাইল পোস্ট বলতে এটা বোঝায়, বুঝেছো? ওকে, মাইল পোস্ট বলতে যদি এটা বোঝায়, বুঝোই, তাহলে তো কাজ শেষ। কোন একটা স্থানের উপরে একটি বেলুন উঠছে, তার মানে কি দেখো তো, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এবং এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মাইল, এবং এই দুইটা বিন্দুর উপরে কোন একটা স্থানে, মানে এই দুইটা বিন্দুর উপরে, নিচে তো বেলুন উঠবে না, বেলুন উঠলে উপরেই উঠবে, তাই না?
এটা হ্যাঁ কমন সেন্স। মানে এখান থেকে এটা আমাদের সেই ভূমি, যেখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 1 মাইল। নাম দিয়ে ফেলি, যা করব আস্তে আস্তে নাম দিয়ে ফেলি, এবি। এবং এখানে এবি মানে কত? 1 মাইল। 2 মাইল বলছো না? দেখো এখানে বলছে 2টি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানে, তার মানে 2টি মাইল পোস্ট, এটা একটা মাইল পোস্ট, এটা একটা মাইল পোস্ট, তাহলে 2টা মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 1 মাইল হবে না? হুম হ্যাঁ, ওকে। তার মানে 1 মাইল। আর 1 মাইল মানে তোমরা ছোটবেলায় ক্লাস 8-এ শিখেছিলে, 1 মাইল মানে 1.61 কিলোমিটার। আর এটাকে যদি মিটারে করে ফেলি সেটা আসে হচ্ছে 1610 মিটার। কিলোমিটারকে মিটারে করা মানে কি? 1000 দ্বারা গুণ করা, তাই না? হুম এতটুকু বুঝেছো? হ্যাঁ কিছুই করি নাই। মাইল পোস্ট মানে দূরত্ব 1 মাইল ধরে নিলাম, এই একটা মাইল পোস্ট এতে আছে আর একটা মাইল পোস্ট বিতে আছে, তার মানে এবি সমান 1 মাইল। আর 1 মাইল মানে 1.61 কিলোমিটার। আর কিলোমিটারকে যদি মিটারে নিই মানে 1000 দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করলে 1610 মিটার আসে। ওকে হ্যাঁ ওকে। তাহলে এবার বলতেছে উপরে কোন একটা স্থানে বেলুন উড়ছে, বেলুনের ওই স্থানে, তার মানে এই উপরে একটা স্থান আমরা ধরি যেখানে আমাদের কি উড়বে বলতো? বেলুন উড়বে। আমরা ধরে নিলাম এই স্থানটা হচ্ছে এরকম একটা স্থান যেখানে আমাদের বেলুন উঠতেছে, তার মানে এখানে আমাদের কি আছে বলতো? বেলুন আছে, এখানে বেলুন আছে। ওই দুটো স্থানের অবনতি কোণ, বেলুন ওই স্থানে মাইল পোস্টের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তার মানে এরকম একটা জায়গায় এরকম একটা রেখা আছে, একটা কারণ আমরা কি জানি বলতো? আমরা যত কিছু চিন্তা করি উন্নতি অবনতি কোণ একটা রেখার সাপেক্ষে নির্ণয় করা হয়। আমি বারবার বলতেছি এই কথা, মনে পড়ে? উন্নতি অবনতি কোণ একটা রেখার সাপেক্ষে চিন্তা করা হয়। তাহলে বেলুন যেখানে উঠছে সেখানে একটা রেখা কল্পনা করলাম, এই রেখার সাপেক্ষে এ এবং বি বিন্দুর অবনতি কোণ নির্ণয় করব। বুঝেছো? দেখো এই রেখার সাপেক্ষে যদি এই বিন্দুর অবনতি কোণ নির্ণয় করি তাহলে এটা, এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবনতি কোণ মানে এই যে এটা, এই রেখার সাথে এটা। এবং এখানে আরেকটা অবনতি কোণ হবে, সেটা হচ্ছে যে এখান থেকে এখানে। এবং এটারও একটা মান আমরা পাবো, আমি লিখছি দেখো, আমি তারপর আবার বুঝাবো। আমি জানি তোমরা বুঝো নাই, সমস্যা নাই, বুঝাবো। দেখো এবার এই যে এখানে যে অবনতি কোণ হয়েছে এটা, সেটা হচ্ছে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। আবার বুঝো। এই এবার মনোযোগ দাও, ঠিক আছে? এটুকু বুঝতে পারলে ম্যাথটা শেষ। খুব সুন্দরভাবে মনোযোগ দাও। ওকে, রেডি? হ্যাঁ ওকে, এবার দেখো 2টা মাইল পোস্ট, এ একটা মাইল পোস্ট এতে আছে, একটা মাইল পোস্ট বিতে আছে। ওকে ওকে। হুম এবার মধ্যবর্তী 2টা মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে বেলুন উঠছে, তার মানে আমরা ধরে নিলাম এই যে এইরকম একটা বিন্দুতে বেলুন উঠছে এবং বিন্দুটার নাম আমরা ধরলাম হচ্ছে সি। সি বিন্দুতে বেলুন উঠতেছে। ওকে, এই দুজনেই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ওকে, তাহলে সি বিন্দুতে বেলুন উঠছে। বেলুনের স্থানে বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে, তার মানে বেলুন যেখানে উঠছে সেখানেকার ওই মাইল পোস্টের অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তার মানে সি বিন্দুতে একটা রেখা কল্পনা করতে হবে। কারণ কি? আমি বারবার বলেছি যে একটা রেখা উপরের কোনো বিন্দু যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে এই যে দুইটা কোণ হলো, এগুলো হলো উন্নতি কোণ। আর নিচের কোনো বিন্দু ওই রেখার সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আমাদের অবনতি কোণ। এতটুকু মনে আছে? একটা রেখার উপরে যত বিন্দু আছে তাদের সাথে ওই রেখা যে কোণ তৈরি করে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর নিচের যত বিন্দু আছে তাদের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আমাদের অবনতি কোণ। তাহলে সি বিন্দুতে একটা রেখা কল্পনা করলাম, এটা হচ্ছে সেই এই যে গোলাপি কালার রেখাটা। এই রেখা এর সাথে যে কোণ তৈরি করছে, এই রেখা এই বিন্দুর সাথে যে কোণ তৈরি করছে সেটা হলো 30 ডিগ্রি, দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, এই রেখা বি বিন্দুর সাথে যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই একটা হলুদ কালারের রেখা, একটা নীল কালার রেখা গোলাপি কালার রেখার সাথে কোণ তৈরি করছে। এতটুকু বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। এটা যদি 30 ডিগ্রি হয় এই কোণের মান কত? একান্ত 30 কোণ ডিগ্রি। দ্বয় পরস্পর সমান, তার মানে এই কোণের মানও 30 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত?
60 ডিগ্রি। 60 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হ্যাঁ এতটুকু তথ্য দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করতেছে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। তার মানে বেলুনটি যেখানে উড়ছে এখন উচ্চতা আমরা কই থেকে পাবো? তুমি যখন বেলুনটা দেখবা নিশ্চয়ই ভূমি থেকেই দেখবা, নাকি ভূমি থেকে উপরে বা নিচে যায় দেখবা? নিশ্চয়ই ভূমি থেকে দেখবা, তাই না? হ্যাঁ তার মানে তুমি এখান থেকে বেলুনটাকে দেখতেছো, তার মানে বেলুনের উচ্চতা নিশ্চয়ই এটা। আমার সাথে কি একমত, নাকি কোনো হ্যাঁ দ্বিমত আছে? তার মানে এখানে একটা বিন্দু আমরা পাবো, সেই বিন্দুটার নাম ধরো দিয়ে দিলাম ডি। তার মানে বেলুনের উচ্চতা কত? সিডি। বেলুনের উচ্চতা কত? হ্যাঁ সিডি না? অতএব বেলুনের উচ্চতা সমান সিডি মিটার। আমরা মিটার কেন লিখছি দেখো, এবি কে মিটারে কনভার্ট করে নিছি। এখন এবি কে ধরে যত কিছু নির্ণয় করব সব আমরা ওই এককেই পাবো। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ আচ্ছা, এবার এটা করার স্যার, জন্য বলো বলো যে বিন্দুতে বলো 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 বিন্দু বেলুন বেলুন দিছি এটা কি মানে কি মাছ বরাবর দিলে কি ভুল হবে? ওইখানে দিতে হবে, মানে যে আগ- কোনো একটা জায়গায় দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় তো বেলুন তো যে কোনো জায়গায় উঠতেছে, বলছে মধ্যবর্তী কোনো স্থানে উঠছে। তার মানে কি বেলুনটা বি এর বাইরে যাবে না, বেলুনটা এ এর বাইরে যাবে না, এ আর বি এর মধ্যবর্তী হ্যাঁ কোনো একটা বিন্দুতে বেলুনটা উঠবে এ বি এর উপরের দিকে। বুঝতে পেরেছো? হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। তো বেলুনের উচ্চতা আমরা সিডি, দেখো সিডি তো বেলুনের উচ্চতা। আর উচ্চতা বলতে সবসময় লম্ব উচ্চতা বা লম্ব দূরত্বকে বোঝায়। দেখো ভূমির সাথে কিন্তু এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এখানেও 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, সেজন্য এটাকে আমরা উচ্চতা বলি। এগুলো আস্তে আস্তে শিখবো। এটা ত্রিভুজ অধ্যায়ে গিয়ে আমরা ত্রিভুজের উচ্চতা নির্ণয় করা শিখবো। আর ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে কিন্তু আমি উচ্চতা নির্ণয় শিখাইছিলাম, বুঝে মনে আছে? হ্যাঁ মনে থাকার কথা। তাহলে বেলুনের উচ্চতা হচ্ছে সিডি মিটার। এবার আসো, এবার আমাদেরকে মানে চিন্তা করার জন্য পথ একবারে উন্মুক্ত। আমাদেরকে যেভাবেই হোক এই সিডি এর কাছে পৌঁছাইতে হবে। কি করতে হবে? সিডি এর কাছে পৌঁছাইতে হবে, এতটুকুই কাজ। আমি তোমাকে সবচেয়ে সহজ উপায় বলে দিই, বলবো? বলেন। আচ্ছা, দেখো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ এমনি দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে এটা একটা এটা একটা, মানে সিডিবি আর একটা হচ্ছে সিডিএ। এই দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ হ্যাঁ চোখের সামনে একদম। ওকে, তাহলে আমরা ধরো এই সিডি কে এইচ ধরলাম। এই দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড, সব কিছু ঠিক আছে নাকি আমি একবার দেখে নিই। সব ঠিক আছে। দেখো আমরা সিডি কে কত ধরলাম? এইচ। ওকে, এই শুনতে পাচ্ছ? হ্যাঁ সিডি কে এইচ ধরলাম এবং বিডি কে এক্স ধরলাম। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এই বিডি কে যদি এক্স ধরি তাহলে এডি এর মান কত আসে? মনে করো এ বি পুরোটুকু 5 মিটার, এই বিডি হচ্ছে এক্স 2 মিটার। তাহলে আমার কথা শোনো, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এ বি। আর এর মধ্যবর্তী একটা বিন্দু আছে সেটা হচ্ছে ডি। পুরোটুকু এ বি যদি পুরোটুকু 5 মিটার হয়, এতটুকু যদি 2 মিটার হয়, এতটুকু কত? 3, তাই না? তো এই 3টা কিভাবে পাইছি আমরা? 5 থেকে 2 বিয়োগ দিয়ে পাইছি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এ বি পুরোটুকু হচ্ছে 1610 মিটার আর বিডি হচ্ছে এক্স মিটার আমরা ধরেছি। তাহলে এডি এর মান কত? 1610 মাইনাস এক্স। এতটুকু বুঝেছো? এত মিটার। হ্যাঁ 1 মাইল সমান ওই মানটা না জানলে এটা বাইরে করতে শুধু পারবে না। হ্যাঁ হ্যাঁ, তার মানে এতটুকু তুমি বুঝতে পেরেছো। মানে এটাকে অনেকভাবেই করা যায়। তো আমরা এইভাবেই করলাম আর কি, যে এডি পুরোটুকু মনে করো 5 মিটার, এতটুকু 2 মিটার, তাহলে এতটুকু হবে কত? 3 মিটার। আমরা এটুকু জানি, তাহলে এখানে 5 থেকে বিয়োগ করে পাওয়া যায়। আসো এটুকু মুছে দিই, তারপরে আমরা সহজেই পরেরটুকু করে ফেলতে পারবো। এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু, ওই যে আমরা একটা উদাহরণ করেছি প্রথমেই
দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু জানি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু জানি, তাহলে এইখানে এটা এটার মধ্যে দিয়ে একটা অনুপাত করতে পারি, ট্যানের সাহায্যে একটা সমীকরণ পাবো। এখানে এটা এটার সাহায্যে 30 ডিগ্রির কোণের সাপেক্ষে অনুপাত করব ট্যানকে ট্যান দিয়ে, তাহলে এখানেও একটা সমীকরণ পাবো। তারপরে দুটো সমীকরণ সমাধান করে এইচ এবং এক্স এর মান বের করে ফেলবো, কাজ শেষ। এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন ম্যাথ, এসে কঠিন ম্যাথ নাই। তাহলে এটা সলভ করে ফেললে বাকি সব ম্যাথ আমাদের কাছে ইজি লাগবে, এটাই তো, বুঝো নাই? এই প্রথম হ্যাঁ ম্যাথটার কথা মনে আছে? এই যে প্রথম যে ম্যাথটা করলাম আজকে, এই ম্যাথটা এক্স আর এইচ আসছিল, এখানে সেম কাজ। এই যে বড় ত্রিভুজটাকে খালি ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে, তাছাড়া কিছু হয় নাই, বুঝছো? এই যে দুইটা ত্রিভুজ এক সাইডে ছিল, আর এখানে দেখো দুইটা ত্রিভুজ দুই সাইডে, এই তাছাড়া কিছু না। এই ছোট ত্রিভুজটাকে যদি উল্টায় তুমি বড় ত্রিভুজের পেটের মধ্যে ঢুকায় দাও, তাহলে কিন্তু আগের চিত্রই হয়ে যায়। সমস্যা নাই, আসো করে দিই, তাহলে দেখবা বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। করে দিব এবার, আশা করি বুঝেছো আমি আসলে কি বলতে চাচ্ছি। না বুঝলে আরেকবার দেখে নিবা, বুঝে যাবা। দেখো এবার আমরা ত্রিভুজ, কোন ত্রিভুজ নিয়ে কাজ করব প্রথমে? যে কোনো একটা, মনে করো বি সি ডি, এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তোমরা দুজন কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ওকে, বিসিডি নিয়ে কাজ করব। বিসিডি নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা এখানে কিছু কাজ করেছি। কি কি কাজ করেছি আমরা মনে করেছি, কিছু মনে করি, এগুলো তোমরা একটু সুন্দর করে খাতায় পরপর লিখে নিও। মনে করি বিডি সমান এক্স মিটার, আমরা আবার মনে করেছি সিডি সমান এইচ মিটার। তাহলে এখান থেকে এডি এর মান আমরা পাবো হচ্ছে 1610 মাইনাস এক্স মিটার। এতটুকু মনে করার কারণে আমরা পাবো, এতটুকু আমরা মনে করে নিছি। ওকে, তাহলে এখন বিসিডি এ আমরা যদি tan 60 ডিগ্রির অনুপাতটা অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? এই সিডি, লম্ব সিডি না? ত্রিভুজ বিসিডি এ লম্ব এটা না, সিডি। হ্যাঁ বুঝতে কষ্ট স্যার, হচ্ছে? লাল কালার একটু কম দেখা যাচ্ছে। ও আচ্ছা, বলবা তো, আমি কালিটা মোটা করে নিই। এবার দেখো, এখন এখন এই ত্রিভুজ বিসিডি আমরা যদি tan 60 ডিগ্রির অনুপাতটা অ্যাপ্লাই করি, তাহলে কত পাবো? লম্ব বাই ভূমি পাবো। হ্যাঁ লম্ব কোনটা? সিডি। ভূমি কোনটা? বিডি, তাই না? হ্যাঁ তাহলে tan 60 ডিগ্রি মানে কত? √3। সিডি এর মান কত? এইচ। বিডি এর মান কত? এক্স। তাহলে এখান থেকে কত পাইলাম? আর গুণন করে দাও, এক্স √3 ইন্টু এইচ। ক্লিয়ার? হ্যাঁ এবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এবার মনে করো কাজ করব এ ডি সি, এই ত্রিভুজ নিয়ে কাজ করব। আসো এ ডি সি ত্রিভুজ নিয়ে কাজ করি। ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজে দেখো, এই ত্রিভুজে কি হচ্ছে দেখো তো, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে আমরা লিখতে পারবো tan 30 ডিগ্রি সমান লম্বের মান কত দেখো তো, লম্বের মান হচ্ছে সিডি আর ভূমির মান হচ্ছে এডি। তাহলে এখানে লিখবো সিডি, এখানে লিখবো সিডি আর এখানে লিখবো এডি। tan 30 ডিগ্রির মান কত বলো তো? tan 30 ডিগ্রির মান কত? 1/√3। আচ্ছা, এইবার এখানে দেখো সিডি এর মান কত? সিডি এর মান তো এইচ আমরা ধরেছি, সিডি এর মান এইচ ধরেছি, এইচ, আর এডি এর মান 1610 মাইনাস এক্স। তাহলে এখান থেকে কি পাবো? আর গুণন করে দাও। একের সাথে যদি 1610 গুণ করি এটাই হয়, আর একের সাথে এক্স গুণ করলে এক্স হয়, আর এখানে থাকলো √3 ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন 1 নম্বর সমীকরণ আমরা কি পাইলাম? 1 নম্বর সমীকরণ পাইছি হচ্ছে এক্স √3 ইন্টু এইচ সমান এইচ, আর 2 নম্বর সমীকরণ পাইলাম 1610 মাইনাস এক্স সমান √3 ইন্টু এইচ। এটা 1 নম্বর সমীকরণ।
এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ সলভ করলেই তো আমরা x আর h এর মান পেয়ে যাব না? হ্যাঁ সেখান থেকে h এর মানটাই আমাদের অ্যান্সার। তো আমি আশা করব এটা তোমরা সমাধান করতে পারবা, দুটো সমীকরণ সলিউশন করতে পারবা, সমাধান করতে পারবা না? আমি করে দিব। পারবো। পারবা। আচ্ছা, এবার তোমরা বলো, নির্ভয়ে বলবা এই ম্যাথটা কি এমন কোনো পয়েন্ট আছে যেখানে বুঝো নাই? যদি না বুঝো আমি আবার বোঝাবো, কারণ এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা প্রশ্ন যদি সবচেয়ে কঠিন করতে চাই তাহলে এই ম্যাথটা দিবে। এই ম্যাথটা বুঝো নাই এমন কেউ আছো? উম, দেখো এখনো দেখো যে আসলে এমন কিছু আছে এখানে যেটা বুঝো নাই, যে এখানে এটা কেন, এটা আমি তো এটা বুঝি নাই, এমন কিছু আছে এখানে? না। তার মানে এখানে সবকিছু তোমরা বুঝেছো, এবং এখানে এক্স আর এইচ কেন, এক্স আর এইচ তো ছিল না এরকম কিছু তো নাই, কারণ আমরা এগুলো ধরে নিছি। ওকে, ধরে নেওয়ার পরে এটা আমরা পেয়ে গেছি, এবং এটা তোমরা সমাধান করবা। সমাধান করে কি করবা বলো তো? আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিবা। ওকে, মেসেঞ্জার গ্রুপে এটা আপলোড করে দিবা, আমি দেখে সাইন দিয়ে দিব। আর আমরা কালকে যে ক্লাস নেব সেখানে আমরা দশম অধ্যায়ের অনুশীলনের ম্যাথগুলো শুরু করব। অনুশীলনের ম্যাথ করতে আমাদের 2টা ক্লাস লাগবে, আর তার মানে আগামী 2টা ক্লাসে অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। আজকে আমাদের 3য় ক্লাস হইলো, তার মানে আগামী আর 2টা ক্লাস হবে, অধ্যায়ের পরে 5টা ক্লাসে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তাহলে এগুলা সুন্দরভাবে নোট করে ফেলবা। আমি যেভাবে পড়াইছি এই অধ্যায়ে বিশেষ যে সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা কোণ চিনতে পারি না। আমি আশা করি তোমরা কোণ চিনতে পারবা, কোণ নিয়ে কোনো সমস্যা হবে না, উন্নতি কোণ অবনতি কোণ সব কিছু। আর এই ম্যাথগুলো তো সুন্দরভাবে করেই ফেলবা, পরীক্ষার কিন্তু দেরি নাই। ঠিক আছে, পড়াশোনা করো, সামনে 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, আগামী 2 দিনের মধ্যে অধ্যায়টা শেষ করে দিব, তারপর তোমরা পরীক্ষাগুলো দিয়ে নিবা, তারপরে আমরা আবার শুরু করব। ওকে, স্যার কালকে একটা ফিজিক্স পড়াতে পারবেন? ফিজিক্সের চ্যাপ্টার। ফিজিক্সের কোন চ্যাপ্টার? ফিজিক্সের চিত্তরিত করার মানে ভালো হবে। আচ্ছা দাঁড়াও, না আমি রেকর্ডটা শেষ করে নিই। ওকে, আমরা নেক্সট 4র্থ ক্লাসে দেখা হবে। আমি এই ক্লাসটা শেষ করতেছি।